জীবন নিয়ে আমার আমার কোনো পরোয়া নেই। আমি আমার জীবনে যেটা তোয়াক্কা করি সেটা হলো সম্মান। এই সম্মানটাই যদি না থাকলো তাহলে তাহলে বেঁচে কি করবো বলো তো? তাই বলে ও যেটা করছে সেটাকে করতে দিতে হবে, তুমি সেটা মেনে নেবে কাকন? তা না হলে কি করব বলো তো দিদি ভাই? মেনে না নিয়ে কি করব? তোমার ভাই যদি যদি অন্য একজনকে সত্যি ভালোবাসে, আমি সেই ভালোবাসাটা জোর করে তার মন থেকে তো মুছে দিতে পারবো না। সত্যি তো আমরা তো নিজেরা চিনে বিয়ে করিনি। আমি তো সত্যি সত্যি জোর করে ওর ঘাড়ে চেপে বসেছিলাম। ও তো বিয়ে করতে আমাকে বাধ্য হয়েছে। দোষ তো আমারই। আর সেই জন্য তোমার ভাই বিয়ের পর দিনই আমাকে বলেও দিয়েছিল যে কোনোদিন আমাকে বউ বলে মেনেও নেবে না। তাই তার তো কোনো দোষ নেই, তার তো কোনো দোষ আমি দেখতে পাচ্ছি না। তোমরা জোর করবে কোন অধিকারে বল? তার মানে এটাই চলবে, তাই তো? না, কোনোদিন না। আমি যতদিন বেঁচে আছি আমার মা লক্ষ্মীর জায়গা অন্য কোনো মেয়ে নেবে না। বাবা, আপনি কিন্তু আমার কাছে একটা প্রতিজ্ঞা করেছিলেন। আপনি এবং মামুনি দুজনে আমাকে কথা দিয়েছিলেন, মনে আছে তো? হ্যাঁ বুঝেছি, তোমার কথা খুব ভালো করে মনে আছে। আমরা কিন্তু কোনো কথা দিইনি কো। তুমি জোর করে কথাখানা আদায় করেছিলে যে এ নিয়ে তোমাকে কোনো ধরা করা যাবে না, তাহলে তুমি আত্মহত্যা করবে। আর তুমি এটা চাঁদ বাবার বউয়ের পরিচয় থাকবে না কো, তুমি এটা অন্য পরিচয় থাকবে। ঠিক বলেছি? আরো পরিষ্কার করে বলে দাও না মামুনি, আমি এ বাড়ির কাজের লোক হয়ে থাকবো। মা লক্ষ্মী, যা সত্যি তাই তো বললাম বাবা। আপনারা দয়ালু মানুষ, তাই হয়তো বাইরের লোকজনের সামনে আমাকে কাজের লোক বলে পরিচয় দেবেন না। কিন্তু আমি যতদিন থাকবো আমি তো জানবো যে আমি এ বাড়ির কাজের লোক ছাড়া আর কিচ্ছু না। আমি কথা বলবো ভাইয়ের সঙ্গে। না দিদি ভাই, তুমি যদি আমাকে একটুও ভালোবেসে থাকো তাহলে তুমি এটা করবে না। তুমি তো একটা মেয়ে দিদি ভাই, তুমি বোঝো না একটা মেয়ের এইরকম একটা বিষয় ভিক্ষে যাওয়াটা কত কত কষ্টের। তার স্বামীর কাছে স্ত্রীর মর্যাদা যাওয়াটা কতটা অপমানে, কতটা অসম্মানের। বাবা, কি হবে বাবা? মামনি, ও মামনি, বলো না কি হবে, কিছু তো বলো। এই নতুন বউ, তুই মরবি তো? তুই যদি মরতে চাস তুই কিন্তু মরতে পারিস, কিন্তু একটা জিনিস মনে রাখবি, তোর মরণে এই বাড়ির কারুর কিন্তু কিচ্ছু আসবে যাবে না। হ্যাঁ, সেই জন্যই বলছি যে ডুবরে না মরে নিজে ঘুরে দাঁড়াও, বুঝেছো? এই বাড়ির দাসী হয়ে থেকুনি, নিজের একটা পরিচয় বানাও, নিজেকে নিজের জায়গায় একটু তৈরি করো। সামনে বেপত্তারিণী ব্রত আসছে, বুঝেছো? আমি তো ব্রতখানা পালন করব, তুমিও আমার সঙ্গে ব্রতখানা পালন করো। কি বলছি বুঝতে পারছিস কি তুই? আরে এসো 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 ছায়নি, এসো এসো, বসো এখানটা। উফ, কি বলবো তোমাকে দেখার পর থেকে না শুধু মনে হচ্ছে কতক্ষণে যে তোমার সঙ্গে একটু ভালো করে কথা বলবো, কিন্তু অপু তো তোমাকে ছাড়ছেই না, তাই কথা বলার সুযোগও পাচ্ছি না। এইবার ওই দেখো দিদিভাইকে কত করে বললাম আসতে, কোথায় গেল বলো তো দিদিভাই?
তুমি একটু বসো, আমি ডেকে আনছি। হ্যাঁ দিদি ভাই, ওই তো এসে গেছে দিদি ভাই। বসো বসো বসো। আমি কোয়েলকে বলেছি তোমার সাথে একটু ভালো করে আলাপ করব। আমার খুব ভালো লেগেছে, খুশি হয়েছি আমি তুমি এই বাড়িতে এসছো। সায়নী, আচ্ছা আচ্ছা একটা কথা বলো তো। হ্যাঁ আচ্ছা, তুমি এতদিন কোথায় ছিলে গো? আমাদের বাড়িতে আসোনি কেন? আমার ছেলেটা খুব বোকা জানো, তোমার কথা আমাদের বলেইনি। যদি জানতাম থোড়ি বিয়ে চেষ্টা করতাম। আপনি এসব কি বলছেন? মানে আমি তো লজ্জা পাচ্ছ কেন? লজ্জা পাওয়ার তো কিছু নেই। আমি তো পুপুলের মা, বুঝতে পারি তো ও তোমাকে কতটা ভালোবাসে। শুধু পুপুল কেন, ওকে দেখেও কি আমরা কিছু বুঝতে পারছি না বলো? আমি বুঝতে পারছি তোমার কতটা কষ্ট হচ্ছে। চোখের সামনে এরকম একটা গাঁইয়া ভূতকে দেখছো। না না আন্টি, আপনি এসব কথা বলবেন না। সায়নী, তুমি খুব ভালো মেয়ে গো, খুব দয়ালু, তাই তুমি এভাবে বলতে পারছো। কিন্তু তুমি জানো না সায়নী, এই বিয়েটার পর থেকে না পুপুলের জীবনটাই একেবারে শেষ হয়ে গেছে। তুমিই বলো না, মেয়েটা বিয়ে পাশও করেনি, হয়তো 2-1 বছরের বড়। বাড়ির লোক বয়সটা কিছুটা কমিয়েই বলেছে। আর দেখো সায়নী, পুপুল এই ব্যাপারে কতটা জানে ঠিক জানি না। মানে ওই মেয়েটা, ও তো রীতিমতো ঘাড়ের ওপর চেপে বসে বিয়েটা করেছে। ওর সঙ্গে তো বিয়ে হওয়ার কথাটা ছিল না। কি বললো যখন বিয়ে করে নিয়ে এলো? হ্যাঁ দিদি ভাই, পুপুল কি বলেছিল? বলেছিল যে এই মেয়েটা এই বাড়িতে কাজ টাজ করবে, এখানেই থাকবে, তার কারণ ওর বাড়িতে থাকার কিছু একটা অসুবিধে রয়েছে। ব্যাস এই শর্তে নাকি ওকে নিয়ে এসেছে, এটাই বলেছিল পুপুল। আর তারপর তো মেয়েটা একেবারে নিজের মহিমা দেখাতে শুরু করে দিয়েছে। মহিমা? মহিমা নয়, দেখো যে ছেলেটা একেবারে উল্টো দিকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তাকে কিনা একটু একটু করে নিচের দিকে ফিরিয়ে নিচ্ছিল। উফ, শানি, তুমি একেবারে ঠিক সময় এসে পড়েছো, বিশ্বাস করো। তুমি যে কি ঠিক সময় এসেছো, আমাদের বাড়ির যে তুমি কি উপকার করেছো না, তুমি নিজেও জানো না শানি। আপনারা ভুল জানেন, সমুদ্র কিন্তু কঙ্কাবতীকে খুব ভালোবাসে। বুঝেছি আমি, তোমার খুব অভিমান হয়েছে, সেটাই তো হওয়ার কথা, বুঝতে পারি আমি। কিন্তু দেখো, তুমি তো একদিনে বুঝেছো আমার জীবনে একটা বড় সমস্যা রয়েছে। তা সত্ত্বেও কিন্তু আমি তোমার আঙ্কেলের সঙ্গে সংসারটা করছি। তোমার বেলায় আমি চাইবো তুমি সমস্ত সমস্যা থেকে বেরিয়ে সব ঝামেলা মিটিয়ে আমার ছেলের সাথে নতুন করে সংসার করো। তোমাকে দেখেই আমার মনে হয়েছে ঠিক এইরকম একটা মেয়েই তো আমার পুত্রবধূ হওয়ার যোগ্য। তোমায় কিন্তু তোমার জায়গাটা দখল করে নিতেই হবে। ওই মেয়েটাকে জাস্ট আউট করে দাও। এত দিন একটা মানুষকে চেনো, শুধুমাত্র একটা ভুল বিয়ের জন্যে তুমি অভিমান করে ওই মেয়েটার কাছে আমার ছেলেকে থাকতে দেবে? আসছি একটু।